এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন ভারতীয় তারকা কেএল রাহুল, যেখানে চলতি ইংল্যান্ডের সফরে দুর্দান্ত ফর্মে থাকা রাহুলকে নিয়ে ইতিমধ্যেই নাইট শিবিরে উৎসাহ তুঙ্গে। তাই ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে রাহুলকে পেতে চায় কেকেআর এর ম্যানেজমেন্ট। এমনকি দিল্লি ক্যাপিটালসের কাছেও আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিটি। তবে বর্তমানে ইংল্যান্ডের সফরে রয়েছে কেএল রাহুল এবং সেখানে তিনি অনবদ্য ছন্দে। এখনও পর্যন্ত 2টি সেঞ্চুরি সহ 500রও বেশি রান করেছেন এবং আন্তর্জাতিক এই ফরম্যাটেই রাহুলকে কেকেআর এর জন্য আরও আকর্ষণীয় করে তুলছে, যেখানে গত আইপিএলে 14 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন তিনি। তবে ওপেনিং হোক বা মিডল অর্ডার, দুই জায়গাতেই সফল তিনি এবং 2025-এর আইপিএলে কেকেআর এর পারফরমেন্স একেবারেই হতাশাজনক ছিল। সেই কারণেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করছে টিম ম্যানেজমেন্ট। এরপরই শুরু হয় নতুন করে দল গোছানোর প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ নিতে পারেন এবার কেএল রাহুল। তাই নেতৃত্ব পরিবর্তনের আভাস, যেখানে নাইট শিবিরে গত কয়েক মৌসুম ধরেই অধিনায়কতা ঘিরে অনিশ্চয়তা, কখনো শ্রেয়স আয়ার কখনো অ্যান্ড্রু রাসেল, কিন্তু স্থানীয় নেতা খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে রাহুলের দীর্ঘ আইপিএল নেতৃত্বের অভিজ্ঞতা কেকেআর এর জন্য আশাবাদী হতে পারে। ফলে নতুন অধিনায়ক হিসেবেও রাহুলের নাম উঠে আসছে। তবে গতবার কুইন্টন ডিকক ও রহমান উল্লাহ গুরবাজ উইকেট কিপার হিসেবে খেলেছিলেন কেকেআর এর টিমে, কিন্তু দুজনেই বড় মঞ্চে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। সেখানে রাহুলের উপস্থিতি দলকে ভারসাম্য দেবে, কারণ তিনি উইকেট কিপিং ও ব্যাটিং দুই দায়িত্বই সামলাতে সক্ষম। তাতে একজন বিদেশি খেলোয়াড়ের জায়গাও খালি থাকবে এবং যেখানে কেকেআর এর সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কেএল রাহুলের সম্পর্ক খুবই ভালো। একাধিক সাক্ষাৎকারে রাহুল বলেছেন তার ব্যাটিং উন্নতির পিছনে নায়ারের বড় অবদান রয়েছে। ফলে দলে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও রাহুলের অসুবিধা হবে না বলেই মনে করছেন এবার বিশেষজ্ঞরা। তবে যদিও কেকেআর এর পক্ষে দিল্লি থেকে সরাসরি রাহুলকে ট্রেড করে নেওয়া কঠিন হতে পারে, কারণ দিল্লি যদি রাহুলের বদলে কোনো বড় নাম চায় তবে কেকেআর এর পক্ষে সেটা দেওয়া কঠিন হবে। তবু আইপিএল 2026-এর নিলামে কেকেআর রাহুলকে টার্গেট করতেই পারে। তাই এই মুহূর্তে কেকেআর এর দলে একজন অভিজ্ঞ ফর্মে থাকা ভারতীয় ব্যাটসম্যানের খুব প্রয়োজন। সঙ্গে যদি সেই ক্রিকেটার অধিনায়কতা এবং কিপিং করতে পারেন তবে তা দলের জন্য বড় লাভ হবে। ঠিক সেই জায়গায় পুরোপুরি ফিট এবার রাহুল। তবে বাস্তবে আদৌ তিনি নাইটদের জার্সি গায়ে চাপাতে পারবে কিনা তা সময় বলবে। তাই এর জন্য আগে বহুবার ট্রেড নিয়ে আলোচনা হলেও বাস্তবে তা হয়নি। তাই এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এবং এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে 2026 আইপিএলের জন্য কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কামরান গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে, যেহেতু তিনি আইপিএল 2024 থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে যে তিনি সম্ভবত এই বছর আইপিএলে ফিরে আসবেন
এবং কে আর তাকে দলে নিতে আগ্রহ হতে পারে। তবে কিছু সূত্রে অনুযায়ী বলা হচ্ছে যে কে আর 2026 সালের আইপিএলের জন্য একটি নতুন এবং শক্তিশালী দল গঠনের চেষ্টা করছে। তাই এই দলে কামরান গ্রিনকে অন্তর্ভুক্ত করা জল্পনা রয়েছে। যদিও কামরান গ্রিন 2025 সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কারণ তিনি অস্ত্র পাচারের জন্য, তবে এবার সুস্থ হয়েছেন তিনি। তাই মনে করা হচ্ছে যে তিনি সুস্থ হয়ে 2026 সালের আইপিএলে ফিরে আসবেন এবং কে আর কামরান গ্রিনকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। তবে কামরান গ্রিনকে দলে নেওয়ার কারণ হচ্ছে যেখানে 2024 মৌসুমে বিজয়ী কলকাতা নাইট রাইডার্স শিরোপাজয়ী দল 2025 সালের রক্ষা অবস্থা খুব খারাপ ছিল। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। তাদের বিদেশি খেলোয়াড়রা আশারূপ ছিল না কারণ তারা পুরো টুর্নামেন্ট জুড়ে একটি আদর্শ সমস্যায় খুঁজে পেতে লড়াই করেছিল। তবে কে আর লোয়ার মিডল অর্ডারের ভূমিকায় মঈন আলী ও র্যামম্যান পায়েল চেষ্টা করেছিল, কিন্তু এরপরও তারা সফল হতে পারেনি। তবে অ্যান্ড্রে রাসেল এবং রিঙ্কু সিংহ ব্যাট হাতে খারাপ সময় কাটিয়েছিলেন। তাই এবার 2026 আইপিএলে কামরান গ্রিন দলে থাকলে কে আর উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হতে পারে। তারা মঈন আলী, অ্যান্ডি নোকিয়া, কুইন্টন ডিকক এবং স্পেন্সার জনসন এবং রহমান উল্লাহ গুরবাজ অফলোড করতে পারে এবং 18 কোটি টাকারও বেশি টাকা মুক্ত করতে পারে। তাই কামরান গ্রিনকে দলে নিতে পারবে নিলাম থেকে এবার কলকাতা নাইট রাইডার্স।